প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত, তোমার সাথে ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশির জগৎ যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের অনুশীলনীর 6 নম্বর অঙ্ক আমি গত পর্বতে সমাধান করেছিলাম। আজকে আমি তোমাদের অনুশীলনীর 7 নম্বর অঙ্ক সমাধান করব। তো অঙ্কটা সমাধান করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু অনেকটা কষ্ট হয়। অতএব এই কষ্টটা তখনই সফল হবে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবে। এবার তোমরা কিছু শিখতে পারলে কি না সেটা আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি উপকৃত হব। তো চলো আমরা দেখি 7 নম্বরের মধ্যে কি রয়েছে। দেখো এখানে বলছে নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। দেখো নিচে একটা চিত্র দেওয়া আছে আমাদেরকে, এই চিত্রটা হচ্ছে মার্বেল দ্বারা তৈরি একটা প্যাটার্ন। বলছে এর 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তাহলে আমাদেরকে এখানে একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে। এই প্যাটার্নটা অনুসারে 100তম কলাম যদি আমরা তৈরি করতে চাই, এখানে কিন্তু 5টা কলাম দিয়ে দিয়েছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম 100তম কলাম যদি আমরা বানাতে চাই তাহলে কতগুলো মার্বেল লাগবে, এটাই আমাদের মূলত বের করতে হবে। একেবারে সহজ একটা অঙ্ক। তোমরা একটু খেয়াল করো তো, প্রথম যেই প্যাটার্নটা আছে, মানে প্রথম যে লাইনটা আছে সেই লাইনের মধ্যে দেখতেছি আমরা 2টা। দেখো এখানে আমরা কত পাইছি, প্রথম লাইনে হচ্ছে 2টা পেয়েছি। দেখো দ্বিতীয় লাইনে আমরা পেয়েছি 3টা, 3টা পেয়েছি। তারপর দেখো তৃতীয় লাইন আমরা পেয়েছি 4টা, চতুর্থ লাইন আমরা পেয়েছি 5টা, আর দেখো পঞ্চম লাইনে আমরা পেয়েছি হচ্ছে 6টা। একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, এখানে কিন্তু প্রতিটা লাইনে একটা করে মার্বেল বাড়তেছে। কয়টা করে? একটা করে। দেখো প্রথম লাইনে 2টা ছিল, পরের লাইনে কিন্তু 3টা হয়েছে, তারপরের লাইনে কিন্তু 4টা হয়েছে, তারপরের লাইনে কিন্তু 5টা হয়েছে, তারপরের লাইনে কিন্তু 6টা হয়েছে। তাহলে আমরা দেখতেছি প্রতিটা সিরিয়ালে কি হচ্ছে, প্রতিটা প্যাটার্নের মধ্যে আমাদের একটা করে মার্বেল বাড়তেছে। ব্যাপারটা একদম মজার কিন্তু, হ্যাঁ, একটা করে বাড়তেছে। তাহলে এবার তোমরা বলো তো 100তম কলাম বানাতে হলে কত টাকা মার্বেল লাগবে। যেহেতু একটা বাড়ে, তাহলে প্রথমতম মার্বেল প্যাটার্ন তৈরি করতে হলে যদি আমার 2টা লাগে, দ্বিতীয় কলাম আমি তৈরি করতে কটা লাগবে? দ্বিতীয় কলাম তৈরি করতে আমাদের 3টা লাগে। চতুর্থ কলাম তৈরি করতে আমাদের কটা লাগে? চতুর্থ কলাম তৈরি করতে আমার লাগে 5টা। হ্যাঁ, এরকমভাবে তুমি মনে করো 100তম কলাম যদি তুমি তৈরি করো তাহলে তোমার কয়টা লাগবে? একটা বাড়বে, তাহলে 101টা। সহজ কথা, ঠিক আছে। তারপর আমি তোমাদের জন্য এটা সমাধান করে রেখেছি, একটু নিচে আসো। দেখো এই জায়গাতে আমি একটা শাড়ি তোমাদের জন্য করে রেখেছি। এখানে বলা হয়েছে যে প্রদত্ত চিত্র হতে নিম্নোক্ত ছকটি তৈরি করি। তাহলে আমি ওই যে চিত্রটা উপরে পেয়েছিলাম, এই চিত্রটা থেকে আমি কী করছি, এই ছকটা তৈরি করছি। দেখো কলাম নম্বর, আমরা 1 নম্বর কলামের দিকে যদি তাকাই তাহলে 1 নম্বর কলামে আমার প্রয়োজনীয় মার্বেল লাগছিল কতটা? প্রয়োজনীয় মার্বেল লাগছিল 2টা। দেখো 2 নম্বর কলামে হচ্ছে 3টা, 3 নম্বর কলামে হচ্ছে 4টা, 4 নম্বর কলামে হচ্ছে 5টা, 5 নম্বর কলামে হচ্ছে 6টা, এবার 6 নম্বর কলামে হবে 7টা, তারপরে 7 নম্বর কলামে হবে 8টা, তারপরে দেখো 8 নম্বর কলামে হবে 9টা। তাহলে প্রতিটা কলামের মধ্যে আমরা কতটা করে পাইলাম? আমরা একটা করে মার্বেল বাড়ছে। এবার দেখো অর্থাৎ প্রয়োজনীয় মার্বেল সংখ্যা আমাদের কত? প্রয়োজনীয় মার্বেল সংখ্যাটা হবে কলামের নম্বর সাথে হবে যোগ 1। যেহেতু একটা করে বাড়তেছে, তাহলে এই জন্য আমরা লিখছি দেখো অতএব প্রয়োজনীয় মার্বেলের সংখ্যা সমান সমান হচ্ছে কলাম নম্বর যোগ 1। মানে আমরা যত নম্বর কলাম তৈরি করব সেই কলাম নম্বরের সাথে আমরা 1 যদি যোগ করি তাহলে কিন্তু আমরা কী পাবো? ওই কলামের কতটা মার্বেল লাগবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা দেখছি যে প্রথম কলামে মার্বেল লাগছিল আমাদের 2টা। তারপর দেখো দ্বিতীয় কলামে আমরা মার্বেল পেয়েছিলাম 3টা, একটা বাড়ছে। তারপর দেখো তৃতীয় কলামে আমরা মার্বেল পেয়েছিলাম 4টা, একটা বাড়ছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এটাকে একটু নিচে যাই, একটু খেয়াল করো, আমরা যদি নিচে যাই এভাবে তুমি যতগুলো বের করবা, কারণ 100তম বের করতে গেলে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো আমরা সময় বাঁচানোর জন্য আমরা লিখছি দেখো nতম কলামের মার্বেল সংখ্যা। তাহলে nতম মানে হচ্ছে যেই কলামটা, যততম কলাম আমরা ধরবো, nতম মানে আমরা জানি n হচ্ছে একটা চলক, এটা যে কোনো মান বহন করে। তাহলে যেহেতু nতম পদ মানে একটা ধরে নিয়েছি আমরা যে nতম পদ মার্বেলের nতম কলামের মার্বেলের সংখ্যা হচ্ছে
n+1, তাহলে এই n এর জায়গাতে আমরা যদি 100 বসাই দিই তাহলে 100তম কলামের মার্বেলের সংখ্যা হচ্ছে 100 + 1, অর্থাৎ 101টি মার্বেল প্রয়োজন হবে। তো আশা করি তোমরা এই যে 6 নম্বর অঙ্কটা আমি সমাধান করলাম, 7 নম্বর অঙ্কটা আমি সমাধান করলাম, আশা করি তোমরা 7 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।